ব্যারাকপুর রামকৃষ্ণপল্লী এলাকায় সম্পত্তির গণ্ডগোলের জেরে জামাইয়ের হাতে আক্রান্ত শ্বশুর। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। ব্যারাকপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের অন্তর্গত রামকৃষ্ণপল্লী এলাকার বাসিন্দা আশিস কর্মকার তার পরিবার নিয়ে থাকেন প্রধানমন্ত্রী আবাস যোজনার দ্বারা তৈরি একটি বাড়িতে। তার সাথেই থাকেন তার মেয়ে রুম্পা চক্রবর্তী ও জামাই প্রদীপ চক্রবর্তী। প্রধানমন্ত্রী আবাস যোজনার অন্তর্গত সেই বাড়িটি তৈরির সময় রুম্পা চক্রবর্তী ও প্রদীপ চক্রবর্তী বেশ কিছু টাকা ব্যয় করেছিলেন। সেই কারণে সেই সম্পত্তি তাদের নামে লিখে দেওয়ার জন্য আশিস কর্মকারের ওপর চাপ দেওয়া হয়েছিল বলে অভিযোগ। কিন্তু সেই বাড়ি মেয়ে এবং জামাইয়ের নামে লিখে দিতে অস্বীকার করায় আশিস কর্মকারকে মারধর করে জামাই প্রদীপ চক্রবর্তী বলে অভিযোগ। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ আশিস কর্মকারের। ইতিমধ্যে টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পলাতক রয়েছেন জামাই প্রদীপ চক্রবর্তী। ঘটনা নিয়ে বলতে গিয়ে বৃদ্ধ আশিস কর্মকার জানান, তিনি বাড়ি লিখে দিতে অস্বীকার করায় তাকে মারধর করা হয়েছে। ঘটনা হয়েছে, আমার বউ অসুস্থ, আমি ট্যাবলেট আনতে গেছিলাম দোকান থেকে। ট্যাবলেট নিয়ে আমি ঘরে ঢুকছি, আমার জামাই অশ্লীল ভাষা গালাগালি করছে। আমি প্রতিবাদ করতে গেছি, তখনই আমার উপর আমাকে রড দিয়ে মারে, পেছন দিয়ে। গালাগালি কেন? গালাগালি ওই যে বাড়ি লিখে কেন দিচ্ছি না, তারপরে আমরা যদি কিছু বলি পাড়ার লোক কেন সাহায্য করবে। বাড়িটা কার নামে? আমার নামে। তো জামাই কেন চাইছে বাড়ি? কেন চাইছে, আমি যখন মিউনিসিপ্যালিটির বাড়ি করেছি, আমি মেয়েকে বলেছি যে আমার যে টাকা মিউনিসিপ্যালিটি দেবে সেই টাকাতেই করে দে। তা আমাদের বাড়িতে ঢুকতে দেয়নি, আমাকে এখানে আসলে রাজমিস্ত্রিদের দিয়ে খতিয়ে আমাকে পাঠিয়ে দেয়। আর আমার বউকে রেখেছে ওর বাড়ি রান্না বাড়ি করার জন্য, মেয়ে ছেলে দেখাচ্ছে, আমাদের ঢুকতেই দেয়নি। ওরা পরে বলছে টাকা পয়সা খরচা করেছে, বাড়ি আমার নামে লিখে দাও। মেয়ে কোথায় থাকে? মেয়ে আগে ভাড়া ছিল, আমিও ভাড়া ছিলাম। বাড়ি যখন তখন আমাকেও আসতে দেয়নি বাড়ি তৈরির সময়, আমার বউকেও আসতে দেয়নি। ওরা করেছে, পরে বলছে আমরা টাকা পয়সা খরচা করেছি, এত লাখ অত লাখ, এই সব কথা বলছে। থানায় ডায়েরি করেছো? হ্যাঁ। এটা তো মিউনিসিপ্যালিটির বাড়ি। হ্যাঁ, নানো বাড়ি। হ্যাঁ, নানো বাড়ি। অপরদিকে অভিযুক্ত প্রদীপ চক্রবর্তীর স্ত্রী রুম্পা চক্রবর্তী বলেন, অবশ্যই এটা নানো বাড়ি। আপনারা বাড়িটা দেখে বলুন তো এটা নানো বাড়ি কিনা। বাড়িটা কি এটা সত্যি মিউনিসিপ্যালিটি 3,38,000 টাকার বাড়ি, না এখানে পয়সা ঢালা হয়েছে? এটা আমার ঠাকুরদার জমি, উনি আমাকে জাস্ট জন্ম দিয়ে পৃথিবীটা দেখিয়ে দিয়েছে। কন্ট্রোল নিজেই করেছি, অবশ্য এত বড় নিজে হয়নি, পাড়ার লোকের সাহায্যই বড় হয়েছি। পাড়ার লোকের বাড়ি থেকে বাসন মেজেছি, তারপরেই খেয়েছি। আমাকে একটা ধরে বেঁধে একটা মানে অনাথ ছেলের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। যখন আমার বিয়ের বয়স না, তাও আমাকে বিয়ে দিয়ে দিল। মানে মেয়ে মানে বোঝা। জামাই মেরেছে, কেন মেরেছে আর মারবেই বা কেন, এইটাই তো প্রশ্ন। সেদিকে আমার বাবা, আমার বান্ধবী এসছে, আমার ছেলের গেল কাল জন্মদিন ছিল, আমি 15 জনকে নেমন্তন্ন করেছি। সে এসছে রান্না কি হবে সেটা জানতে। আমি গোপাল শাসির সাথে কথা বলছিলাম। বাড়ির জমিটা কার নামে? ঠাকুরদার জমি, বাবার নামে। কিন্তু সেটা আমি কি চাইছেন এখন? আমি কোনো সময় চাইনি বাড়ি লিখে দিক। আমাকে কেন লিখে দেবে? আমার দাদা, একটা দাদা, আমি, বাবা মা। দাদা কোনো সময় বাবা মাকে দেখে না, আমি দেখেছি। আজকে আমার বৌদি চলে গেছে 12 বছর, দাদা দাদার মতন। বাবা মা আমি দেখি, আমি করোনার সময় করোনা হয়েছে, আমি দেখেছি। হাতে দেখুন নোয়ার একটা নোয়া, সোনার নোয়া পড়ে আছে, সেটা আমার। নাকে নাকচেবিটা আমার দেওয়া, তাকে আমি মেরে ফেলবো? তাকে বলবো বাড়িটা আমাকে লিখে দিতেন? আমি চাইছি মিলমিশে করে থাকো। আমাকে তো এখন বেরিয়ে যেতে বলছে ওরা, কেন আমি বেরিয়ে যাব? আমার একটা মেয়ে 2 দিন পরে মাধ্যমিক দেবে, কোথায় যাব আমি? পাড়ার লোক এখন মই দিয়ে দিচ্ছে, গাছ থেকে নামিয়ে দেবে তো। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট,
0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278 200 456।